হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সরস্বতী পুজো তো শেষ হয়েই গেছে, কিন্তু 26 তারিখে কিন্তু মহাশিবরাত্রি। আর শিবরাত্রির প্রস্তুতি কুমারটুলিতে কত দূর এগোলো আজকে কিন্তু সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু আমি কুমারটুলিতে দাঁড়িয়েই রয়েছি। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ শিব পার্বতী কিন্তু তৈরি হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সামনে যেহেতু মহাশিবরাত্রি, তাই এই মুহূর্তে কিন্তু কুমারটুলিতে তোমরা দেখতেই পাচ্ছ পার্বতীর যে মুখমণ্ডল সেটাকেই কিন্তু তৈরির কাজ চলছে। এখানে যে পার্বতী মায়ের মুখমণ্ডল তোমরা দেখছো, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ত্রিনয়নও কিন্তু করা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের প্রত্যেক কটা মুখমণ্ডল কিন্তু তৈরি করে এখানে শুকোতে দেওয়া হচ্ছে, তারপর আবারও একটা এনে কিন্তু তৈরি করা হচ্ছে। শিল্পীর হাতের অসাধারণ কাজ কিন্তু প্রতিমার মধ্যে ফুটে উঠছে। এখানে দেখতেই পাচ্ছ আমার সামনে ত্রিনাথ ঠাকুর কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। আর ত্রিনাথ ঠাকুরে কিন্তু এই মুহূর্তে রঙের কাজ চলছে। দেখতেই পাচ্ছ স্প্রের মাধ্যমে কিন্তু এখানে ঠাকুরকে রং করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ কিন্তু শিবরাত্রি যেহেতু সামনেই আসছে, সেই কারণে এখানে কাঠামো তৈরির কাজ চলছে, কিন্তু বাকি স্টুডিও কিন্তু বন্ধ রয়েছে। তো এই যে তোমরা কাঠামোগুলো দেখছো, এগুলো কিন্তু সব শিবরাত্রির জন্য তৈরি হচ্ছে। এখনো কিন্তু কাজ অনেক বাকি, মানে সবে শুরু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এর উপর কিন্তু খড় রাখা রয়েছে, খড় বাঁধার কাজ হবে, তারপর মাটির প্রলেপ পড়বে, আর তারপরেই কিন্তু রং হবে। এখানে দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা শিল্পালয়। তো এই স্টুডিওতে কিন্তু ভেতরে প্রচুর শিব পার্বতী তৈরি হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু নিজে হাতে মাটির প্রলেপ দিচ্ছে। তো অন্যান্য স্টুডিওতে কিন্তু বেশিরভাগ স্টুডিওই বন্ধ, শুধু এই স্টুডিওতে কিন্তু ভেতরে অনেক শিব দুর্গা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ এখানে শিব দুর্গা, কোলে কিন্তু গণেশ রয়েছে, নিচে নন্দী গাই, আর পাশে কিন্তু একটা খুব সুন্দর শিবলিঙ্গ করা হয়েছে। দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু হাতের কাজ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু অনেক ছোট ছোট শিব দুর্গা তৈরি হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। সবে মাটির প্রলেপ পড়ছে, এরপরে কিন্তু এর ওপর রঙের কাজ শুরু হবে। তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ স্টুডিও কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু কিছু স্টুডিও খোলা রয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ শিব পার্বতী কিন্তু অনেকটা তৈরির কাজ এগিয়ে গেছে।
তো এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেক শিব দুর্গা বানানো হয়েছে। তো এইখানে যে শিব দুর্গাটা দেখতে পাচ্ছি, পেছনে যে চালচিত্রটা করা হয়েছে দেখতে পাচ্ছ, একটা গাছের যে ডাল হয় সেই রকম কিন্তু বানানো হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে কিন্তু পরপর অনেক ছোট বড় শিব পার্বতী দেখতেই পাচ্ছ, স্টুডিওর বাইরে কিন্তু বানিয়ে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি স্টুডিওর বাইরে যেমন অনেক শিব পার্বতী ছিল, স্টুডিওর ভেতরেও কিন্তু এখানে অনেক ছোট ছোট শিব পার্বতী রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মহাদেবের যে হাতের আঙুল, সেই হাতের আঙুল কিন্তু শিল্পী নিজে হাতে লাগাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে স্টুডিওর এই দিক থেকে শুরু করে একদম ওই দিক অবধি দেখতেই পাচ্ছ অনেক ছোট শিব পার্বতী কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এখানে যে শিব পার্বতী তোমরা দেখছো, এখানে কিন্তু কাঠামোর ওপর সবে খড় বাঁধার কাজ চলছে। ওইদিকে যেমন মাটির প্রলেপ দেওয়া শুরু হয়েছে, এখানে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত মাটির প্রলেপ দেওয়া শুরু হয়নি। এখানে শিব পার্বতীর যে মূর্তি তোমরা দেখছো, এই মূর্তির নিচে কিন্তু গণেশ আর ছোট শিবলিঙ্গ বানানো হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গণেশ ঠাকুর কিন্তু প্রস্তুতির কাজ চলছে। এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কুমারটুলির ভেতরের দিকে কিন্তু অনেক শিব পার্বতী প্রায় তৈরি হয়ে গেছে, শুধু মুখমণ্ডল লাগানো বাকি রয়েছে আর রঙের কাজটাই কিন্তু বাকি রয়েছে। এখানে তোমরা যে শিব পার্বতীর মূর্তি দেখছো, এখানেও কিন্তু পেছনের যে চালচিত্র সেটাও কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছে। এইদিকে যদি দেখাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু বড় বড় শিব পার্বতী রয়েছে, আর শিব পার্বতীর মুখমণ্ডল কিন্তু বানিয়ে শুকোতে দেওয়া হয়েছে। এই দিকে কিন্তু কাঠামো তৈরির কাজ চলছে, আর এই দিকে যে তোমরা দেখতে পাচ্ছ খড় বাঁধার কাজ হয়ে গেছে। এইখানে যে পেছনে চালচিত্র, এগুলোও কিন্তু দেখতে ভালো লাগছে, খুব সুন্দর বানানো হয়েছে। ত্রিশূল যেমন হয় সেই রকমভাবে কিন্তু বানানো হয়েছে। এই দিকেও যে শিব পার্বতী দেখতে পাচ্ছ, এটাও যে বেদিটা করা হয়েছে, বেদি সমেত চালচিত্র যে রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর বানানোর কাজ চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ খড় বাঁধার কাজ কিন্তু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ তারা মা স্টুডিও, শিল্পী কিন্তু চৈতন্য রায়। এখানেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাটি মাখার কাজ চলছে, আর খড় বাঁধার কাজও কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু খড়ের ওপর মাটির প্রলেপ পড়বে, আর তারপরেই কিন্তু শিব পার্বতীর ওপর রং করার কাজ শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু মাটি মাখা রয়েছে, এখনো কিন্তু মাখানোর কাজ শেষ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু মাটি রয়েছে, তার ওপর খড় আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু এই মুহূর্তে মাটি কেটে কেটে কিন্তু মাটিটাকে মাখার কাজ শুরু হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার জন্য যে মাটি তৈরি হচ্ছে, সেই মাটিতে কিন্তু অল্প অল্প করে খড় মিশিয়ে জল দিয়ে তারপরে কিন্তু প্রতিমা তৈরির জন্য মাটি মাখার কাজ হচ্ছে।
শুরুতেই কিন্তু বলেছি বেশিরভাগ স্টুডিও বন্ধ, তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। অন্য সময় এলে এই জায়গাটায় কিন্তু চারিদিকে পুরো মূর্তিতে ভর্তি থাকে, কিন্তু এই মুহূর্তে কিছু কিছু স্টুডিওতে কিন্তু প্রতিমা তৈরির কাজ হচ্ছে আর বাকি স্টুডিওগুলো কিন্তু বন্ধ রয়েছে। এদিকেও কিন্তু অনেকগুলো শিব পার্বতী রয়েছে, দেখতেই পাচ্ছ। শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিও তারকনাথ শিল্পালয়। অন্য সময় কিন্তু এই স্টুডিওর বাইরেতে প্রচুর ঠাকুর থাকে আর এই সময় দেখতেই পাচ্ছ এই দিকটা কিন্তু পুরোটাই ফাঁকা, শুধু পেছনের দিকে কিন্তু কয়েকটা শিব পার্বতী তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে, কিন্তু রঙের কাজ কিন্তু বাকি রয়েছে। বিক্রমপুর শিল্প কুঠিরে কিন্তু এই মুহূর্তে প্রচুর লক্ষ্মী প্রতিমা তৈরির কাজ চলছে। তোমরা দেখতেই পাচ্ছ স্টুডিওর ভেতরে কিন্তু দুদিকেই প্রচুর লক্ষ্মী প্রতিমা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাঠামোর ওপর কিন্তু এই মুহূর্তে খড় বাঁধার কাজ চলছে। তো এখানে দেখতেই পাচ্ছ খড় কিন্তু বাঁধা হচ্ছে। এখানে যে শিব পার্বতী তোমরা দেখছো এটাও কিন্তু ভীষণ সুন্দর করে বানানো হয়েছে। ওপরের দিকে একদিকে রয়েছে নন্দিগাই, পাশে কিন্তু গণেশজি বানানো হয়েছে আর মাঝখানে কিন্তু শিবলিঙ্গ তৈরি করা হয়েছে আর নিচে কিন্তু বসে রয়েছেন মহাদেব আর পার্বতী। এখানে যে শিব পার্বতীর মূর্তি দেখছো এখানে কিন্তু পার্বতীর কোলে গণেশ ঠাকুরকে বানানো হয়েছে। এখানে কিন্তু একজোড়া ময়ূর বানানো হচ্ছে আর এই ময়ূরগুলো কিন্তু চালচিত্রর ওপরের দিকে থাকবে। ছাব্বিশ তারিখে কিন্তু মহাশিবরাত্রি আর তারই প্রস্তুতির ভিডিও কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বেশিরভাগ স্টুডিও কিন্তু এখানে বন্ধ ছিল, তাই যতটুকুনি দেখানো সম্ভব ততটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের বলে রাখি শিবরাত্রির আগেও কিন্তু আমি আরও একবার এখানে আসব আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিও এলেই তোমরা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।